অক্সিজেনের সাথে পেট্রোল মিশালে সমস্যা কি? আপনাদের পেট্রোল টাকা নিয়েই কিনেন, অক্সিজেন টাকা নিয়েই কিনেন, তাই না? অক্সিজেনের দাম 10 টাকা বেশি, সেই 10 টাকা বেশি অক্সিজেনের মধ্যে পেট্রোল মিশাবা কেন? এটাই ভেজাল। কাজে ভেজাল কেউ পছন্দ করেন না। ঠিক আল্লাহ বলেন, আনা আপনার সুরাকা নিশ্চিত দুনিয়াতে কেউ যেরকম নিজস্ব একান্ত বিষয়ে ভিন্ন কারো অংশীদারিত্বকে পছন্দ করেন। দুনিয়ার কোন দোকানের মালিক নিজের দোকানের মধ্যে আরেকজন একান্ত নিজস্ব ব্যবসার মধ্যে অন্য আরেকজন ব্যক্তির অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার কোন বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না। দুনিয়ার কোন স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোন পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না। ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামিন আর একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোন মাখলুকের অংশীদারিত্বকে একচুল পরিমাণ পছন্দ করবেন তো দূরের কথা, আল্লাহ সেটাকে বরদাস্ত করেন না। আমি আপনার সুরাকা প্রসঙ্গ যেহেতু আসলো, এই প্রসঙ্গের কথা শেষ করে দিই। তাওহীদ সংক্রান্ত যে কথা বলা শুরু করেছি, তাওহীদের বিষয় আমরা উলামা পরিষদ, কওমি উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা যে মাকাসিদ আরবা, মৌলিক 4 উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষরা। যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিকভাবে 4টা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তার মধ্যে 1 নম্বর হলো তাওহীদে খালেস। 1 নম্বর কি? তাওহীদে খালেস, পিওর আর নির্ভেজাল তাওহীদ। 2 নম্বর হলো ইত্তেবা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তেবা সুন্নাত। 3 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। 4 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, প্রত্যেকটা দেওবন্দি সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে তার সাথে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে তাআল্লুক মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে। আল্লাহর সঙ্গে হৃদয়ে গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে। আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাঁপতে একদিকে ঝুঁকে পড়লে চলবে না, সাথে সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙতে জবাব দেওয়ার জন্য, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের সাথে শুদ্ধ উপড়ে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে। পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন, পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, কোন অবস্থাতেই কশৃঙ্খল নিজের মূলনীতি থেকে উঠে যাওয়া যাবে না, মূলনীতি থেকে দূরে সরা যাবে। তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, নির্ভেজাল তাওহীদ, সকল কাজে কর্মে আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসরণ, সুন্নতের ইত্তেবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আত্মার গভীর বন্ধন, হৃদয়ের প্রেমের সম্পর্ক, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি নজরানা পেশ করার মানসিকতা পোষণ। এই 4টা হলো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য, যে এই 4 বৈশিষ্ট্য উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। সেই তাওহীদে খালেস থেকে বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের ক্ষেত্রে সামান্য ভেজাল পছন্দ করেন না। তাওহীদ বলতে আমরা কি বুঝি? তাওহীদ বলতে কি বুঝি? দেখেন, তাওহীদের আলোচনা কোরআনে পাকের মধ্যে যত জায়গায় আছে, এর অধিকাংশ জায়গাগুলোতে তাওহীদের বিপরীতে আরেকটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োগ করেছেন। আল্লাহর একত্ববাদের আলোচনায় তাওহীদের বিপরীত যে মেরুটা, সেটাকে আল্লাহ উল্লেখ করেছেন। কারণ এটা একটা আরবি প্রবাদ আছে, ছাত্ররা জানো, وبضدها تتبين الأشياء وبضدها
তাতাবায়ানুল আশিয়া, যে কোনো জিনিসের পূর্ণাঙ্গ পরিচয় পেতে হলে তার বিপরীত দিকটা জানলে খুব ভালো করে বুঝে আসে। রাত কাকে বলে? দিনকে যদি তুমি বুঝে থাকো যে দিবস কি জিনিস, তাহলে তুমি রজনীটাকে ভালো করে বুঝতে পারবে। আলো কি জিনিস? অন্ধকার। অন্ধকারকে দিয়ে আলোকে ভালো করে বোঝা যায়। তাওহীদ কি জিনিস? শিরককে দিয়ে তাওহীদকে ভালো করে বোঝা যায়। ঠিক, যেটা হলো শিরক, এর বিপরীত হলো তাওহীদ। এটা হলো তাওহীদ, এর বিপরীত হলো শিরক। এই জন্য কোরআনে পাকের অধিকাংশ আলোচনার মধ্যে তাওহীদ সংক্রান্ত, যে তাওহীদের বিপরীত দিকটা শিরকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এবং শিরকের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ বারংবার কোরআন পাকের মধ্যে প্রয়োগ করেছেন, সেটা হলো তাগুত। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ বলেন, বড় ক্ষোভ এবং আশ্চর্য নিয়ে, বড় আশ্চর্য নিয়ে আল্লাহ বলেন যে দেখো কিছু মানুষ এমন আছে যে তারা তারা দাবি করে যে তারা ঈমানদার। এটা কোরআনের শব্দ, আমি কোনো ব্যাখ্যা করলাম না। ওলামায়ে কেরাম আছেন শব্দের অর্থ বলতেছি, তারা দাবি করে যে তারা কি বললাম, তারা ঈমানদার। কিছু মানুষ আছে তারা দাবি করে যে তারা, অথচ তারা চায় যে তারা তাগুতের ফয়সালা মানবে, তারা চায় যে তাদেরকে তাগুত সিদ্ধান্ত দিবে, তারা চায় যে তারা তাগুতের বিচার চাইবে, তারা তাগুতের বিচার চাইতে চায়, তারা তাগুতের বিচার চায়। কোরআন বলছে, আল্লাহ বলছেন যে তুমি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিবা, আমার তাগুতের বিচারে চাইবা। রাত এবং দিন যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন একসঙ্গে জমা হতে পারে না, আসমান আর জমিন যেরকম একত্রিত হতে পারে না, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। আল্লাহর কথা। আল্লাহ বলছেন পৃথিবীতে একটা আশ্চর্যজনক জিনিস, যে সে দাবিও করবে ঈমানদার, আবার তাগুতের বিচার চাইবে, এটা কোশ্চিন কেন হতে পারে না। তুমি ঈমানদার হলে তাগুতের কাছে বিচার চাইতে পারো না, আর তাগুতের ফয়সালা চাইলে ঈমানদার হতে পারো না। কথা পরিষ্কার, কোরআন পরিষ্কার পরিষ্কার ভাবে কি বলে দিয়েছে, আত্তাবায়ানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলছেন, আত্তাবায়ানার রুশদু মিনাল গাই, কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ স্পষ্ট হয়ে গিয়েছে দিবালোকের মতো। যে তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, সঙ্গে সঙ্গে তাগুতকে যদি অস্বীকার করো, তাহলেই কেবলমাত্র তুমি নিশ্চিত ভাবে তুমি মুক্তির পথ ধারণ করলা, মুক্তির পথে পরিচালিত হলা। একসঙ্গে দুটো করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। দুটো একসাথে হলে তাহলেই কেবলমাত্র ওই অবস্থাতেই কেবলমাত্র তুমি সঠিক পথে থাকবা। আর তুমি আল্লাহকেও মানবা, তাগুতকেও মানবা, আল্লাহকে রাজি করবা, শয়তানকে বেজার করবা না। এই ধরনের ভণ্ডামির মুনাফিকের জায়গা অন্য কোথাও থাকতে পারে, ইসলামের মধ্যে না। কোরআন পরিষ্কার, ঈমান বিল্লাহ কুফর বিত-তাগুত একসঙ্গে হবে। যেখানে ঈমান বিল্লাহ সেখানে কুফর বিত-তাগুত হবে, যেখানে ঈমান বিত-তাগুত সেখানে ঈমান বিল্লাহ জমা হতে পারে না। কোরআন আয়াত একটার পর একটা বলে গিয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ
والذين كفروا يقاتلون في سبيل الطاغوت আল্লাহ বলেন যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? জোরে বলেন আল্লাহ। লড়াই কার পথে? আল্লাহ। আল্লাহর পথে, আল্লাহর নামে লড়াই হবে, সংগ্রাম হবে, যুদ্ধ হবে, প্রয়োজনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যা করতে হবে আল্লাহর ঈমানদার তাই করতে হবে। আল্লাহু আকবার। তাহলে যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। আপনি কি যদি তাওহীদ বুঝতে হয় এই তাগুত এটাকে বুঝতে হবে। কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় তাগুত শব্দের প্রয়োগ রয়েছে। তাগুত কাকে বলা হয়? কদিমান ওয়া হাদিসান, ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন, কোরআনের তাফসীর করেছেন, তাগুত শব্দের সংজ্ঞা এবং ডেফিনিশন তারা দিয়েছেন, এর পরিচয় তারা তুলে ধরেছেন। সকল বক্তব্যগুলো একত্রিত করলে তার সারাংশ যা দাঁড়ায় তাগুত সম্পর্কে। তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় প্রথমে গায়রুল্লাহ। বুঝেন তো গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি বলেন তো? সবাই বলেন গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। খুব সহজ কথা, সিম্পল। তাগুত কাকে বলা হয়? গায়রুল্লাহ হয়ে আল্লাহর আসনে বসতে তাকে বলা হয় কি? গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হলে তাকে বলা হয় তাগুত। যেমন ইবাদতের মালিক কে? আল্লাহ। ইবাদতের একমাত্র মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ। তাহলে ইবাদতের একমাত্র মালিক হলো আল্লাহ। এই ইবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর জন্য করা হয় তো যেই গায়রুল্লাহকে ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। সে যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল যাদেরকে মুশরিকরা পূজা করত সেই সকল মূর্তি ছিল তাগুত। বর্তমান যুগে দুর্গা, সরস্বতী, কালী, মালি যা আছে যেগুলো পূজা বিভিন্ন মাখলুক মানুষ করে থাকে, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা সেই ইবাদত যদি কোনো গায়রুল্লাহর জন্য করা হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কালী একটা তাগুত, দুর্গা একটা তাগুত, সরস্বতী একটা তাগুত, এরকম যত মূর্তির পূজা করা হয় এগুলোকে বলা হয় তাগুত। যে আগুনকে পূজা করা হয় সেই আগুনকে বলা হবে তাগুত। পূজনীয় আগুন যেটা, এটা হলো তাগুত ইবাদতের ক্ষেত্রে। আর এই তাগুতকে অস্বীকার করে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটা হলো তাওহীদ। এটা কি তাওহীদ? এটা হলো তাওহীদ ফিল ইবাদত। এটা হলো তাওহীদ ফিল ইবাদত। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, অন্যথায় একজন মানুষ ঈমানদার হতে পারে না। ঠিক এরকম ইবাদতের মতোই আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা তাওহীদের আরেকটা অংশ আছে, আরেকটা অধ্যায় আছে, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। তাওহীদ ফিল হাকিমিয়্যাহ এর অর্থ হলো এই মহা সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করা, বিধান দেওয়া, চূড়ান্ত এবং প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? এটা বুঝবেন, ভালো করে বুঝবেন। ঝামেলা সব জায়গায়। নামাজের অভাব নাই কিন্তু একজনের ইমাম নেই। হাজি দিয়ে গিজ গিজ করে সব বেঈমান। কি হবে এই হজ দিয়ে? আর হাজি তো আবু জাহেল ছিল, আল্লাহ আবু জাহেল বহুবার হজ করেছে।
বহুবার হজ করেছে, বাইতুল্লাহ নগরীতে জন্ম, বাইতুল্লাহ নগরীতে থাকতো, হজ তো কোনো আমার মাইন্ড দিল, কিন্তু এই হজ তার জন্য বিন্দুমাত্র কানাকড়ির উপকার দেয় নাই। কেন? কারণ তাওহীদ তার নির্ভর ছিল না। এই জন্য তাগুতের পরিচয় ভালো করে বুঝতে হবে এবং তাওহীদের পরিচয়টাও ভালো করে বুঝতে হবে। তাওহীদ ফিল হাকিমিয়্যাহ এর অর্থ হলো যে আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা কার? সর্বোচ্চ ক্ষমতার অর্থ হলো কি, যে আল্লাহ যদি কোনো আইন করে দেন, আল্লাহ যে সকল আইন করে দিয়েছেন, আল্লাহর সেই আইন কেউ বাতিল করতে পারবে না। আল্লাহর সেই আইনের বিরুদ্ধে কোনো আইন করতে পারবে না কেউ। আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহর কোন আইন বুঝে আসুক বা না আসুক, এটাকে অবজ্ঞা করতে পারবে না কেউ। আল্লাহর আইনের প্রতি অবজ্ঞা করা, আল্লাহর আইনের প্রতি প্রশ্ন তোলা, আল্লাহর আইনকে বাতিল করা, আল্লাহর আইনের জায়গায় বিকল্প আইন তৈরি যারা করবে তাদেরকেই বলা হবে তাগুত। কারণ নিরঙ্কুশ ভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ ক্ষমতাটা কার? আল্লাহ। এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। ইবাদত প্রাপ্তির আসন যেরকম একমাত্র কার, ঠিক তদ্রুপ চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতার মস্তক কার? কাজে অন্য কেউ আল্লাহর এই চূড়ান্ত ক্ষমতাকে নিয়ে কারাকারি করতে পারবে না। এটার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হতে পারবে না, আল্লাহর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারবে না, আল্লাহ পাকের আইনের বিপরীতে অবস্থান গ্রহণ করতে পারবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে যায় এমন কোন অবস্থান, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন অবস্থান কোন ইমানদার বান্দা গ্রহণ করতে পারে না। বলবেন তাহলে মানুষ কি কোন আইন করতে পারবে না? মানুষ আইন করতে পারবে, তবে মানুষের আইনের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হলো মানুষের কোন আইন আল্লাহ পাকের কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। আল্লাহর কোন আইনের বিপরীত এবং বিরুদ্ধে যেতে পারবে না। যখনই মানুষের বানানো কোন আইন আল্লাহ পাকের কোন আইনের সামান্য পরিমাণ বিপরীতে যাবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে, বাতিল বলে গণ্য। এই যে এইভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ প্রশ্নহীন ক্ষমতা, এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ। এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সার্বভৌম ক্ষমতা। কি বলা হয়? পাওয়ার অফ সভরেনিটি। এমন ক্ষমতা, যে ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, আনচ্যালেঞ্জেবল। এমন চূড়ান্ত ক্ষমতাকেই বলা হয় আইনের, আইন করার এমন চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, এটাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাটা বড় হৃদয় ভিতরে, বড় মর্মান্তিক কথা, বড় কঠিন কথা হলো এই যে একজন মানুষ যদি এক আল্লাহর জায়গায় বেশি না একটা মূর্তির পূজা করে, তাকে একত্ববাদী বলা হবে না মুশরিক বলা হবে? এক আল্লাহর জায়গায় যদি একটা মূর্তিকে একবারের জন্য বসায়, সেই লোকটা একত্ববাদী ইমানদার থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে কাফের মুশরিক বেঈমানে পরিণত হয়। আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা দুর্গার পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা লাত, উজ্জা অথবা মানাতের পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা শিখা চিরন্তন অথবা একটা শিখা অনেকবারের কেউ পূজা করে, এক আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা সরস্বতী অথবা একটা কালীর পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা কবরের পূজা করে, সেই ব্যক্তি আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী হতে পারে না। সেই লোকটার সঙ্গে সঙ্গে কাফের মুশরিক আর বেঈমানে পরিণত হয়। আল্লাহ পাককে যেরকম তো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে মানতে হয়, বিশ্বাস করতে হয়,
তবেই একজন মানুষ মুওয়াহ্হিদ একত্ববাদী আর বিশ্বাসী ইমানদার হতে পারে। কিন্তু আফসোস, সব আফসোস, সমাজের মধ্যে লক্ষ নয় কোটি কোটি মানুষ এমন রয়েছে, এক আল্লাহর জায়গায় কেউ 60 জনের মন্ত্রী সভাকে, কেউ এক আল্লাহর জায়গায় 350 এমপিকে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতায় বিশ্বাস করে, অথচ সে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়। আল্লাহর কসম খেয়ে বলি, আসমান আর জমিনের মধ্যখানে এর চেয়ে আশ্চর্যজনক কোনো কথা হতে পারে না। তুমি এক দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলে তুমি বেঈমান, অথচ তুমি আইন তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহর সঙ্গে শত শত মানুষকে শরীক করতেছো, তাহলে ইমানদার থাকবো কিনা? দুঃখ এবং পরিতাপ লাগে। আমার যে দেশে আমরা বসবাস করছি, দীর্ঘদিন প্রায় অনেক শতাব্দী যাবৎ, অনেক শতাব্দী পর্যন্ত একটা অভিশপ্ত অক্টোপাস জাতিকে দেওয়া করে আছে। আমাদের এই জাতিকে অভিশাপের একটা অক্টোপাস বন্দী করে রেখেছে। আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় সেখানে অক্টোপাস থেকে মুক্ত হতে পারছি না। বাংলা তরুণ জনতা জনতা তৌহিদি জনতা উঠো, জাগো, বিপ্লব করো, সব সঞ্চার করো। এই ছেলেদের সকল অক্টোপাসে সকল বন্ধু সবাই মিলে বলে দিতে হবে। মুহতারাম হাজিরিন, অথবা পরিষ্কার এই কথা আমি অবলম্বন করতেছি না। আল্লাহর পরিবর্তে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বাচ্চা যদি আইন করে, সেই বাচ্চাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি আইন করে, সেই রাষ্ট্রপতি হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রধানমন্ত্রী যদি আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইনকে বৈধতা দান করে, সেই মন্ত্রী পরিষদ হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন পাস করে, গোটা সংসদ হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত যদি কোন আইন তৈরি করে, কোন বিচারপতি যদি কোন আইন তৈরি করে, সেই বিচারপতি সব মিলে হবে তাগুতের আত্মা। মুহতারাম হাজিরিন, তাগুতের পরিচয়টাকে বুঝবার পর এই প্রসঙ্গে আমি আমার সর্বশেষ বক্তব্য যেটা বলতে চাই, দীর্ঘ আলোচনায় পাবো না, এটা আজকে আমি আমার আলোচ্য বিষয় হিসেবে সিলেক্ট করেছিলাম না, কিন্তু প্রসঙ্গ এবং সময়ের দাবি আমাকে এদিকে নিয়ে আসলো। আমরা 1947 সালে আমার এই সম্প্রদায়ে, আমার এই জাতির সোনার সন্তানেরা, আমার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষরা, আমাদের বাবারা দাদারা আল্লাহর এই জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করবার জন্য, আল্লাহর এই জমিনকে একমাত্র আল্লাহর আইনের শাসনের আওতায় আনবার জন্য, একমাত্র আল্লাহর আইন দেওয়ার জন্য আমাদের দেশটা, এই জাতি, এই জনপদ যেন পরিচালিত হয়। তারা অনেক সংগ্রাম করেছিল, অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল, অনেক স্যাক্রিফাইস তারা করেছিল, ত্যাগের নজরানা পেশ করেছিল। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করার পরেও আমাদের পরবর্তী প্রজন্মের দুর্বলতার কারণে তাদের সেই দীর্ঘদিনের সংগ্রামের সুফসল এখন আমরা ঘরে তুলতে পারি নাই। দেখেন 1947 সালে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায়, দেশটা যখন বিভক্ত হয়, ভারতবর্ষ 2 ভাগে ভাগ হলো। একটা ভাগ ভারত, আর একটা ভাগ হলো পাকিস্তান। কেন 2 ভাগে ভাগ হয়েছিল? মুসলমানরা একটা দাবি করেছিল, গোটা ভারতবর্ষের মুসলমানরা
সেই দাবিটা হলো এই যে যদি আমরা এইভাবে হিন্দু মুসলিম একসাথে একসঙ্গে দেশ বানাই, তাহলে যেটা হবে সেটা হলো হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, কাজে মুসলমানরা তাদের প্রাণের দাবি, প্রাণের চাহিদা, যে তাদের ভূমি, তাদের ভূখণ্ড আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়া, এই চাহিদা তাদের পূরণ হবে না। এই জন্য মুসলমানরা চাইল আমরা আমাদের এই প্রাণের চাহিদা পূরণ করে আমরা আল্লাহর আইনের অধীনে শাসিত হব, কোন মানব রচিত তন্ত্র মন্ত্রের দ্বারা আমরা পরিচালিত হব না। এই ছিল আমার আপনার এই বিশাল বঙ্গ জনপদের মুসলমানদের বর্তমান প্রজন্মের পূর্বপুরুষদের একান্ত চাহিদা। এই চাহিদার কারণে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। গোটা ভারত, এই উপমহাদেশে, ভারতবর্ষে অন্য কোন সম্প্রদায়, অন্য কোন এলাকায়, অন্য কোন দেশে, অন্য কোন অঞ্চলের মুসলমানদেরকে এতটা ত্যাগ স্বীকার করতে হয় নাই, যেটা এই বঙ্গ অঞ্চলের তৎকালীন পূর্ববঙ্গ, পরবর্তী পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা ত্যাগের পরিমাণ স্বীকার করতে হয়েছে। কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে, ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে, দিল্লি ছিল আমাদের কাছে, কিন্তু বাড়ির কাছের কলকাতাকে রাখি করলাম, দিল্লিকে তারা দিলাম, চতুর্পাশে ভারতকে আমরা ত্যাগ করলাম। 2000 কিলোমিটার দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাছপালা বাঁধলাম। কিসের জন্য? পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের এই দেশের পূর্বপুরুষদের আলাদা কোনো প্রীত ছিল না, আলাদা কোনো ভালোবাসার প্রেম ছিল না। শুধু একটা জিনিস ছিল, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর কোরআন হবে সংবিধান, ইসলাম হবে শাসন ব্যবস্থা। শুধু এই জন্য বাড়ির কাছের ভারতকে ছেড়ে 2000 কিলোমিটার দূরে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা এক রাষ্ট্র গঠন করেছি। এই রাষ্ট্র গঠনে অনেক মানুষ ছিলেন একসঙ্গে। রাষ্ট্র গঠনের এই প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান সাহেব এই দাবির পক্ষে ছিলেন। পরবর্তী তিনি আদর্শচ্যুত হয়েছেন, পরবর্তী তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। সাফ কথায় বললে তিনি হেদায়েতের পক্ষে গুমরাহ হয়েছেন। আর অনেকেই গুমরাহ হয়েছেন, ওনার নামটা বললাম কারণ পরবর্তীতে ওরা আলোচনা এবং তার ভূমিকা অনেক অনেক আলোচিত ছিল, এই জন্য বললাম। হয় আমার পূর্বের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে, পরবর্তী ভূমিকা ছিল ভুল, আর পূর্বের ভূমিকা যদি, পরের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে, পূর্বের ভূমিকা ছিল ভুল। আমরা মনে করি তার পূর্বের ভূমিকাটাই সঠিক ছিল, পরবর্তী ভূমিকাটা ভুল ছিল, অযৌক্তিক ছিল, বিভ্রান্তি ছিল, গুমরাহি ছিল। 1947 সালে এই অঞ্চলের জনপদের মুসলমানরা বাড়ির কাছের ভারত, দিল্লি আর কলকাতাকে ছেড়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল একটা কথার উপরেই। পশ্চিম পাকিস্তানিরা এবং তাদের লিডার মোহাম্মদ আলী খান জিন্নাহ জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন যে আমরা আমাদের এই দেশে, মুসলিম দেশে কোরআন হবে সংবিধান, শাসনতন্ত্র হবে ইসলামী, ইসলামী শাসন ব্যবস্থার দ্বারাই দেশ পরিচালিত হবে। আমাদের দেশের, আমাদের পূর্বপুরুষরা বললেন, ঠিক আছে, আমরা ভারতের মধ্যে তো বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই, অর্থনৈতিক এত উন্নতির প্রয়োজন আমাদের নাই, সারা পৃথিবীতে এত সোনার সুখ্যাতির প্রয়োজন আমাদের নাই, সব কিছুকে ডুবাই দেবে শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাঁটছড়া বেঁধেছিলাম। দুর্ভাগ্য, সেই পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা 24টা বছর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছে। যখন 47 সালে দেশ বিভক্ত হলো, আমাদের ওলামায়ে কেরাম বারবার তাদেরকে বললেন, অঙ্গীকার পুরা করেন, আল কোরআনের শাসন কায়েম করবেন বলেছিলেন, ওই কোরআনের শাসন কোথায়? শাসকরা বলতো যে দেশটা এখন শিশু রাষ্ট্র, হুজুর এই শিশুটা এখনই যদি এদেরকে কোরআনের শাসন দিতে যাই, তাহলে এই শিশু হজম করতে পারবে না, এখন একে লিকুইড খাওয়াইতে হবে, শক্ত খাবার খেতে পারবে না। এই জন্য কিছুদিন তাকে পশ্চিমা শাসন ব্যবস্থার লিকুইড খাবার ফিডারে করে খাওয়ায়, শিশুটা যখন একটু বড় হবে, কোরআনী শাসনের শক্ত খাবার যখন খাইতে পারবে, তখনই আমরা এই শিশুকে কোরআনী শাসন দেব। ভালো কথা। 5 বছর পরে আবার হুজুরে জিজ্ঞেস করলো, আপনার শিশু কি বড় হয়েছে? কয় না, এখনো বড় হয়ে সারেনি। 10 বছর পরে আপনার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয়ে সারেনি।
20 বছর পরে হুজুর আবার জিজ্ঞাসা করলেন, আপনার শিশু বড় হয় নাই? না হুজুর এখন বড় হয়। আমার আপনাদের বলতেন 24 বছর যখন হয়ে গেল তখন দেশের মানুষ সিদ্ধান্ত নিল যে কোলা 24 বছরেও সমালোচ হয় না, যে কোলা 24 বছরেও প্রাপ্তবয়স্ক হয় না, এটা 90 বছরে হবে না। এই কোলা বলতেন পাকিস্তান ভেঙে দাও, আর কোরআনের শাসন যদি না হবে পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমাদের কিছু শাসনের জন্য তোমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলাম। কোরআনের শাসন যদি না পাই রাষ্ট্রের প্রয়োজন আমাদের নয়, বেশি ভালো উনিশশো 70-এর জাতীয় নির্বাচনের সময় তখন শেখ মুজিবুর রহমান সাহেব ভালো একটা কাজ করবেন, মনে হয় তার জীবনের সবচেয়ে পূর্ণময় কাজটা তিনি 70-এর নির্বাচনের সময় করবেন। তিনি বললেন যে আমাদের আওয়ামী লীগের নৌকা প্রতিনিধি আপনারা ভোট দেন, আমি জাতির সঙ্গে ওয়াদা করতেছি, প্রতিশ্রুতি দিচ্ছি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না করার অর্থই হলো সার্বভৌম ক্ষমতা আল্লাহর। তিনি কি কথা ঘোষণা দিলেন? আরে ভাই, এটা শুধু আমার মুখের কথা না, ইতিহাসের কথা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস করেন, 1970 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করেন, দেখেন যদি সেখানে সেই কথা না পান বস্ত্র বন্ধ করেন। 70-এর জাতীয় নির্বাচন তিনি অঙ্গীকার করেছিলেন, জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তিনি করবেন না। এরপরে জনগণ তাদেরকে ভোট দিলেন, মানে একদম বাক্স ভরে দিলে, বুঝিয়ে দিলেন। গোটা বাংলাদেশ ঝাঁপায় পড়ল ভোটার পক্ষে, বিলম্বপুর সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা ছিল না, তাকে না দিয়ে 25শে মার্চ 71-এর ভয়াল কালরাতে আমাদের দেশের উপর হামলে পড়লো। 26শে মার্চ স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হলো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। আর এই পূর্ণ সময়টা পশ্চিম পাকিস্তানের জেলখানায় বন্দিত্ব থাকলেন, আখ্যায়িত হলেন। হওয়ার পর তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হলেন, মুক্ত হয়ে লন্ডনে গেলেন। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে একান্তে কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। দেশে ফিরবার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিবপুরের পকেটের মধ্যে একটা সিলবুক ধরাই দিলেন। এই পকেট মানির প্রতিটি কথা বলতেছি, পকেটে ইংরেজি কোনো জরুরি না, মানে ওনাকে একটা ছোট্ট চিরকুট ধরাই দিলেন। ওই চিরকুটের মধ্যে মূল কথা যেটা ছিল সেটা হলো এই, তোমার দেশের সংবিধান হবে ভারতের সংবিধান। অর্থাৎ ভারতের সংবিধানের যে মূলনীতিগুলো যাদেরকে আমরা 1947 সালে ত্যাগ করেছিলাম, তালাক দিয়েছিলাম, সেই ভারত 1947 সালে আমাদের কাছে পরাস্ত হওয়ার পর 71 সালের যুদ্ধের তারা আবার সেই কান্নাগিরির মতো আমাদেরকে চলে মারার জন্য তারা তাদের রাষ্ট্রের সংবিধানের মূল চার নীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের মূলনীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূলনীতি বানানোর জন্য শেখ মুজিবকে কানে কানে ঘুষে দেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে এসে 1970-এর যেই নির্বাচনের উপর ভিত্তি করে 71-এর স্বাধীনতা হলো, যেই নির্বাচনের উপর ভিত্তি করে 71-এর গণপরিষদ গঠিত, 71-এর সংসদ গঠিত হলো, যেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের স্থায়িত্ব হলো, বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলো, তিনি সেই 70-এর জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে কিন্তু ওয়াদা এবং অঙ্গীকার ভুলে গিয়ে সর্বপ্রথম তিনি সংবিধানের মধ্যে কুহুরি ধর্মনিরপেক্ষতার মতো একটি কুহুরিগত বাক্য অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে গাদ্দারি করলেন। এটাকে গাদ্দারি করার কোনো উপায় নাই। যদি আপনি কোরআনের সংবিধান না দিলেন,
যদি আপনি ইসলামকে মাইনাস না করবেন তাহলে কেন 70 সালে জাতিসংঘ ওয়াদা করেছিলেন করার জন্য আমাদের এক করবেন না? ৭২ সংবিধান তৈরি করে বাংলাদেশের ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দিলেন। তিনি তো ইসলাম কায়েম করবেন না। কেউ যদি ইসলামী আন্দোলন করতে না পারে, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করে রাজনৈতিক দল না করতে পারে, সেজন্য আইন করে দেশের সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিলেন। এবং এর প্রায়শ্চিত্ত তিনি করলেন ৭৫ সালের ১৫ই আগস্ট। এরপরে ৭৫-এর ১৫ই আগস্টের পরে অনেক ঘটল। যারা আসলেন তারা প্রথম দিকে মুসলমানদের ম্যান্ডেটকে একটু শ্রদ্ধা দেওয়ার চেষ্টা করলেন, সংবিধানের সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন, মহান আল্লাহর অবতারিত আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে ধর্মনিরপেক্ষতাবাদকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করবার অধিকার ফিরিয়ে দিলেন। একটা গভর্নমেন্ট করলেন, অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যে সংবিধানে থাকে সেই সংবিধান অনুযায়ী দেশের ইসলাম বিরোধী কোনো আইন করা হতে পারে না। কিন্তু তারা অনেক আইন, অনেক নীতি বিরোধিতা করে গেলেন। যেতে যেতে একজন আরেকজন এসে রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন, অনেক কিছুই করলেন, কিন্তু প্রকৃত অর্থে হাকিমিয়ত আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবেন না। এই চলতে চলতে আবার আসলো ২০০৮ সাল, ২০০৯ সাল, আবার সেই ফ্যাসিবাদ বাংলাদেশের কাজে উপস্থিত বসলো। ৭২ থেকে ৭৫ সেই কালো শাসন আবার এদেশের মানুষের উপর আসলো, এবং ৩ বছর নয়, এবার থাকলো ১৫ বছর। এই ১৫ বছরে আল্লাহর উপর অমিত আস্থা এবং বিশ্বাসকে সংবিধানকে উৎখাত করে দিয়ে আবার সেই পূর্ণ ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে ফিরিয়ে আনলেন। আর আল্লাহর জমিনে ধীরে 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 ইসলাম প্রতিষ্ঠার, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা ছিল, সমস্ত চেষ্টাকে গোলাটিকে হত্যা করবার ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে বাংলাদেশের রাজনীতি করবার দেওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহর সংগ্রাম ভৌমত্বের কথা সংবিধানের টাকায় ইসলামী রাজনৈতিক দলকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। করে গোটা বাংলাদেশটাকে শিরকের একটা অভয়ারণ্যে পরিণত করা হলো। গোটা বাংলাদেশকে শিরকের সংস্কৃতি তথা মুক্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার রাজধানী পৃথিবীতে একমাত্র শহর, ঢাকার শহর এবং মসজিদের শহর, সেই মসজিদের নগরে কপালে কপালে মসজিদের নগরের মোড়ে মোড়ে মুক্তি বসিয়ে এটাকে মুক্তির জন্য পরিণত করবার চেষ্টা করল। আর গোলাই ফেলে সেখান থেকে বাংলাদেশের সর্ববৃহৎ মেগা দুর্নীতির মেগা প্রজেক্ট, পদ্মা সেতু প্রজেক্ট শুরু হয়। ওর মাথার উপর বিশাল এক দেবতার মূর্তি বসানোর আয়োজন করলেন। বিশাল এক দেবতার মূর্তি, আকাশ ছোঁয়া দেবতার মূর্তি বসানোর জন্য বেদি তৈরি করলেন। সেই বেদি তৈরির ভাবনা থেকে ঢাকার কৌমেদি জনতা প্রতিবাদ করলো। স্থানীয় জনতাকে যে কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করবো। আমরা জাতীয় পর্যায়ে কথা বললাম। আমরা যখনই এই মুক্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, কিন্তু হলে মুক্তি পূজারীরা, কিন্তু হলে মুক্তির ভাবে হামলা আর আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র জানতে আরম্ভ করলেন। আমরা কখনো বলেছিলাম আমরা আপনাদের শত্রু নই। আমরা চাই না একজন মৃত মানুষের মুক্তি বানায় যে নিজের মুসলিম বলে পরিচয় দিত, আপনি তার সন্তানদের তার মুক্তি বানায় করতে পারেন না, মানুষের সঙ্গে অপমান করতে পারেন না। এটা সন্তান হিসেবে পিতার প্রতি আপনার অন্যায়, আপনার কুসংস্কারের পরিচয়। এই কথা কেন বললাম? আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন। আমার উপর দায় চাপানোর চেষ্টা করলেন। আমি বললাম পরিষ্কার কথা, আমরা মূর্তি ভাঙা আমাদের কাজ না, কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। আমাদের হাতে যদি ক্ষমতা আসে, আল্লাহ পাক যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, রাষ্ট্র ক্ষমতা প্রদান করার প্রথম মুহূর্তে জাতীয় স্থাপনায় যত মূর্তি থাকবে, শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি হোক, জিয়াউর রহমান সাহেবের মূর্তি হোক, আমার বাবার যদি মূর্তি থাকে, সে মূর্তি আমরা প্রথম মুহূর্তে ভেঙে গড়িয়ে দেব। পরিষ্কার কথা।
পরিষ্কার কথা আমরা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু এই কথা কেন বললাম? ক্ষিপ্ত হলেন, অনেক কিছু করলেন, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আরে মানবকে অপদস্থ করবার, লাঞ্ছিত করবার অপতৎপরতা চালালেন। সর্বযুগে ফিরআউনরা যা করে, নমরুদ যা করে, হারুনরা যা করে, যুগে যুগে উলামায়ে কেরাম হক কথা বলবার কারণে তাদের সামনে যে সকল বর্বর আচরণগুলো করা হয়, সমস্ত বর্বরতার সীমা লঙ্ঘন করে বাংলাদেশের স্বৈরাচারী নব্বই নবী ফেরাউন আলেমদের সামনে দাঁড়িয়ে পেয়েছিলেন। কথা যেটা বলতেছিলাম, এই প্রসঙ্গে আমার আলোচনা শেষ। বলতে চাই এখন আমার এই ফেসিবাদ বিরোধী 5ই আগস্টের মহান বিপ্লবের পর এই বিপ্লবের 1 ঘন্টার ব্যবধানে এটা বাংলাদেশের স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতা কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই, কোন আইনের বক্তব্যের প্রয়োজন হয় নাই, কারো কমান্ডার অপেক্ষা না করে 1 ঘন্টার মধ্যে শাহজালালের পবিত্র বাংলাকে মুক্তির অপবিত্রকে মুক্ত করে দিয়েছে। আমাদের এই সব কথা হলো মুসলিম জাতির এই জাতীয় স্থাপনাগুলো মুক্তি নিয়ে। আমরা হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের তাদের মুক্তি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সেখানে আমাদের একটাই বক্তব্য দেওয়া, দেখো তোমরা শিরকের পথে আছো, জাহান্নামের পথে, একত্ববাদের পথে ফিরে আসো, ঈমান এবং ইসলামকে গ্রহণ করো। এছাড়া আমাদের মুক্তির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। তোমরা তোমাদের মন্দিরে মুক্তি বানাও, সেই মুক্তি ভাঙার কথা আমরা কোনোদিন বলি নাই, বলবো। এখন আমাদের পরিষ্কার একটা কথা হলে, আর এখন বাংলাদেশে একটা সংস্কারের আওয়াজ উঠেছে, একটা সংস্কারের বাতাস চলছে। এই সংস্কারের সময় আমরা আমাদের বক্তব্য জাতীয়ভাবে স্পষ্ট ভাবে তুলে ধরতে চাই। সেটা হলো এই, সাংবিধানিক ভাবে বাংলাদেশকে আল্লাহর সার্বভৌমত্বকে উপেক্ষা করে এই যে শিরকি আইন তৈরি করবার যে অভিশপ্ত ধারায় বাংলাদেশের 18 কোটি মুসলমানদেরকে যে বন্দী করে রাখা হয়েছে, আমরা এখন এই বন্দিত্ব থেকে স্বাধীনতা চাই, আমরা মুক্তি চাই। আমরা চাই সংবিধান সংস্কার আছে, সেখানে একটা ধারা সংযুক্ত থাকতে হবে। সেই ধারাটা যে কোনো ভাষায় হোক, তার সার্বভৌমতা থাকবে যে মুসলমানদের বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন করবে না, জাতিসংঘের হোক, তাই সেই নীতিমালা সার্কের হোক, তাই সেই নীতিমালা দেশের ভিতরে অথবা বাইরে হোক, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতি বাংলার মাটিতে চলবে না। আমাদের এটা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। রাষ্ট্র রাজনীতির সঙ্গে যারা জড়িত, আমাদের দাবি পরিষ্কার, আমরা এটা চাই। আমরা মনে করি 5ই আগস্টের বিপ্লব এই দাবি উত্থাপন করার জন্য বাংলাদেশের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। এখনই আমরা 5ই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব বলছি না, তবে আমি স্পষ্ট ভাষায় বলেছি, বলতেই থাকবো 5ই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের পূর্ববর্তী সুবহে সাদেকের আভাস ছিলেন। শহীদ আবু সাঈদরা যেভাবে ভুক্তান করে তাদের পূর্বের আঘাত প্রবরণ করে নিয়েছে, হচ্ছে লক্ষ লক্ষ শহীদ আবু সাঈদ বাংলার মাটিতে জন্ম হবে ইনশাআল্লাহ। শহীদ শহীদুল ইসলাম আলিমদেরকে তোমরা হত্যা করে তৌহিদের জাগরণ বন্ধ করে দিতে পারবো না। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের সন্তানেরা একত্রবাদ এবং তৌহিদের চেতনা নিয়ে রাজপথে নেমে আসছে। দিতে পারবো না ইনশাআল্লাহ। সর্বশেষ ইনশাআল্লাহ বিপ্লবের জন্য তৈরি হও। আলেম সমাজ প্রস্তুতি গ্রহণ করেন, জাতিকে নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ। প্রতিটি অপশক্তির হবে। ওদের আত্মদাহ শুরু করে দিয়েছে, অন্তর্জালা শুরু হয়েছে। বাংলাদেশকে যারা বন্দী করে রাখতে চেয়েছিল, বাংলাদেশকে যারা পরমাত্ম পরিণত করতে চেয়েছিল, বাংলাদেশের স্বাধীনতাকে নির্মূল করে যারা অঙ্গরাজ্যের মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে চেয়েছিল, তাদের সেবাদাসী উৎখাত খাওয়াতে মাথা খারাপ হয়ে গেছে। আমরা বলছি ইসকনের নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রায় 10 বছর ধরে আমাদের গ্রাম বলছেন, তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই, অনেকে সুশীল ছেড়েছেন যে ইসকন নিয়ে হুজুরদের মাথামাতি করা দরকার। আমরা যখন বলেছিলাম আমাদের সেই কথা বিকল্প করতেন, আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউটর, একজন সহকারী প্রসিকিউটর, একজন প্রসিকিউশনের কর্মকর্তা, এদেশের একজন তরুণ সত্যবাদময় আইনজীবীদের হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। এই ইসলামমূলক সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিকে বাংলাদেশের চিন্তা করতে হবে। কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই। আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে সমাজবিরোধী নিষিদ্ধ হয়েছে। শুধুমাত্র শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই। এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে চলন্ত বায়ুর বিদ্রোহের আগুন জ্বলছে। ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। যদি সেটা না করেন, এদেশের তৌহিদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ আমরা সকল সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত এবং ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি। এদেশের আলেমরা বেঁচে থাকতে, এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেবান বেঁচে থাকতে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা থাকতে এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের জানমাল শুধু নয়, তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের উপাসনা, এগুলো নিরাপত্তা আমরা নিশ্চিত করবো, দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে তাওহীদের আলো নিভিয়ে দেওয়ার কোনো চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না। আমরা স্পষ্ট ভাষায় দাবি করতে চাই, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না। বৈষম্যের আচরণ মানে হলো তারা যা পায় তাই দিতে হবে। 10 টাকা পালে 10 টাকা দিবেন, 5 টাকাও দিবেন না, আবার 20 টাকাও দিবেন না। আমরা দেখেছি বাংলাদেশে তাদেরকে এবং বিশেষ করে সুপরিকল্পিত ভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করা পায় তারা চালিয়েছে। আর সেই অধিকার এখন বাংলাদেশকে ঘুরে ঘুরে খাচ্ছে। 2 দিন পর পর বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায়টা চলছে। আমি বলবো যে কোনো উপায়ে বিপ্লবের পক্ষে রাষ্ট্রবিরোধীদের অবস্থান ধরে রাখবেন ইনশাআল্লাহ। আমরা জিনিস বলছিলাম, এক আল্লাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে, আল্লাহর নবীর প্রতি আন্তরিকতা থাকতে হবে। মুসলমানদের যারা শাসক গোষ্ঠী তাদের কল্যাণকামিতা করতে হবে, জনগণের কল্যাণকামিতা করতে হবে। আমরা বিগত শাসক গোষ্ঠীর কল্যাণে যেটা মনে হয়েছে তাদের কল্যাণ হবে সেই কথা বলতে আমরা দ্বিধা করি নাই। এমনকি ফেরাউনের মুখের উপরে আমরা সেই কথা বলে দিয়েছি যেই কথায় তার কল্যাণ ছিল। আজকে ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা তবে আন্দোলন নিয়ে সেই সকল দৃশ্যগুলো দেখিয়ে দিতে চাই, যেই সকল কাজগুলো করবে তাদের কল্যাণ হবে, সেই কল্যাণকামীদের পথে যেন তারা পরিচালিত হয়। আল্লাহ রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই দিক নির্দেশনা আমরা তাদেরকে দিতে চাই।
আর বলেছিলাম আওয়ামী লীগের কথা বলবো, ওই কথা থেকে এই কথা চলে আসছে। আওয়ামী লীগের সমস্যা সেই জায়গাটা, যদি আবার কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার স্বপ্ন দেখেন, একটা জিনিসকে সংশোধন করে আনবেন, সেটা হলো বাংলাদেশে আলেম ওলামা এবং ইসলামপন্থীদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার এই চেষ্টার বিরুদ্ধে আপনারা দাঁড়াতে পারবেন। আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলে হুজুরদেরকে মোল্লা হিসেবে সম্মান জানায়, হুজুরদেরকে ইমাম হিসেবে হাতিয়া দেয়, খতম করায় তথ্য দেয়, কিন্তু সেই হুজুরি যখন কোন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে, তখন সেই হুজুর আমাদের ভাগ হয়ে যায়। তখন দেখতে পারেন এই হুজুর বেশি কথা। তোমরা হুজুরদের মুখ থেকে শুধুমাত্র তোমাদের চাটুকারিতা চাও, মনে রাখবে যারা সত্যিকার আলেম জীবন দিয়ে দেবে, অস্বীকার ধরবে, কোন অত্যাচারী স্বৈরাচারী শাসনের চাটুকারিতা করবে না। সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চাইলে এই চাটুকারিতার পছন্দনীয়তা বাদ দিয়ে আসতে হবে। আলেমদের কাছ থেকে সংশোধনমূলক কথাগুলো সুন্দর মতো অভ্যাস করে আসতে হবে। আমরা সব বিষয়ে কথা বলবো, সব বিষয়ে কথা বলবো, আমরা অর্থনীতির কথা বলবো, সমাজনীতি নিয়ে কথা বলবো, সংস্কৃতি সাহিত্য নিয়ে আমরা কথা বলবো, রাষ্ট্র এবং রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে আমরা কথা বলবো। এগুলোই হবে মাহফিল, এগুলোই হবে মাহফিল। আর আওয়ামী লীগের দেখা দেখি বিএনপির মধ্যে কিছু ভূত চলে গেল, ভালো হয়ে যান এই সুযোগে, ভালো হয়ে যান। এদের ভালো হওয়ার খুব সহজ, এখন ভালো হওয়াটা সহজ। আপনারা এই সকল আলেম ওলামাদের সঙ্গে বিভিন্ন সময়ে ওলামায়ে কেরাম যখন কোরআন হাদিস থেকে এমন কোনো কথা বলেন যেই কথা দলীয় আদর্শের বিরুদ্ধে যায়, তখন ফস করে সাধারণ প্রচলন দেওয়া উঠে। এইটা বন্ধ করেন, আপনাদের জন্য কল্যাণ হবে। এই বাংলাদেশ আগামী দিনে ইসলামের বাংলাদেশ হবে। কাজেই এদেশে থাকতে হলে, চলতে হলে, এদেশের মানুষের সঙ্গে মিশে থাকতে হলে, এদেশের মানুষের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টকে বুঝতে হবে, তাদের পাল্স বুঝতে হবে, তাদের নাম চিনতে হবে। বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য হবে ইনশাআল্লাহ ইসলাম। শেষ কথা, কাটা কাটা কথা বললাম তো, এই যে মাহফিলগুলো যে হয়, ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি খুব ভালো করে, জেলা ওলামা পরিষদ সারা এলাকায় সব জায়গায় একটা জিনিস, এই মাহফিলগুলোকে আলেম সমাজ কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করবে। এই মাহফিলগুলোতে আমাদের মতো কোনো আলোচনা ছিল, কোনো অমঙ্গল কথা বলতে না পারে, সেটাও ওলামায়ে কেরাম এদের দায়িত্ব নেবেন। কেউ কোনো ভুল কথা, যে কোনো দৃষ্টিকোণ থেকে ভুল কথা বললে তাকে সংশোধন করে দেবেন। আর এই দিনের নামের এই মাহফিলগুলোতে কোনো দুনিয়াদার পলিটিক্যাল ব্যক্তিত্বকে কখনোই অতটা গুরুত্ব দিবেন না, সেই গুরুত্বকে সে মাহফিলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মাহফিলের দল কিনা করে সম্ভাব্য এমপি প্রার্থীরা যে সমস্ত অপকর্ম করেন, ওই দিন ঘুরে যাওয়া শুরু করেন। মাহফিলে যদি কেউ দাওয়াত পান, সম্মানের সঙ্গে সেই দাওয়াত গ্রহণ করে আসবেন এবং এসে চেয়ারে না বসার চেষ্টা করবেন। কোমরে ব্যথা থাকলে বিভিন্ন কথা, তাও চেয়ারটা নিয়ে হুজুরদের পিছনে বসবেন। যেরকম নাকি মসজিদে গিয়ে নামাজের মধ্যে যত বড় ব্যথা হয় ইমামের পিছনে দাঁড়ান, ঠিক এরকম দিনের মাহফিলগুলোতে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন, তারা ওলামায়ে কেরামের পেছনে শরীক করার চেষ্টা করবেন। যদি কোনো কথা আপত্তিকর মনে হয়, ওলামায়ে কেরামের শীর্ষ আলেমদেরকে কানে কানে বলবেন, খবরদার এই সমস্ত কোনো কথা, কোন ধরনের এর প্রদর্শন, এর বিরুদ্ধবাদী কোনো কথা কোন মাধ্যমে কোন রাজনৈতিক নেতা, কোন নেতা কোন ওয়াজ মাহফিলে আলেম সমাজের কোনো কথা কানেকশন করতে পারবে না। এই ধারণা বন্ধ করেন। যদি সচেতন থাকেন, এই সব এদের কাছ থেকে নেমে যাবে ইনশাআল্লাহ। রেজাল্ট হইলে না আমার এই কথা হইলে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামের দিকে এক ধাপ এগিয়ে গেছে, আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সেই দিন দেখান। আমাদের এই দেশটা যেভাবে আমাদের পূর্বপুরুষরা সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সময় থেকে
আজ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থাদের অধিকারে নিয়ে অনেক জায়গায় কোরবানি স্বীকার করেছেন, তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা তাদের ধারায় পরিচালিত হতে পারি। বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছ থেকে দোয়া কামনা করে বক্তব্য শেষ করলাম।